বন্ধু ও নবীর উম্মতের দলেরা, মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কুইলা কুইলা শুধু কান্দে। আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম, স্বামী গো কোনোদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই, আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন। আমার স্বামী আমার জবাব দেয়, স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দতাম? আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকায় তাকায় মোহাব্বত করি, এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কুইলা কুইলা তাকায় তাকায় কান্দি। হুজুর কয়, মা ঠিক আছে আমি আমার প্রশ্নের জবাব পাইয়া গেছি। ওই মহিলা ঘরে আল্লাহর উনি চইলা গেছেন। আল্লাহর উনি কয়, আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। মনিব যেই লোকটা কোরআন জানতো না, হাদিস জানতো না, দুনিয়াতে কোনো ইবাদত করতো না, এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে? আপনি বলেন না গো আল্লাহ। উনি বলেন, আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম গো সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি বলতেছেন, আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন আমি হইলাম সেই কবরের বাসিন্দা। বাবা আপনি যে ওই কবরের বাসিন্দা, আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ডাক দিয়া কই, হুজুর আমি নামাজ পড়তে পারতাম না, আমি দুনিয়াতে কোনো আমল আকলাকের ব্যাপারে জানতাম না, তবে যখনই আমার মনটা কাঁদতো গো আমি আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটার এত বরকত দান করছে, এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নিরে বৈরবের বাবারা, চিন্তা করছো নিরে বৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না। কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিয়ে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুঘ্রাণ দান করছে। হে বাবাজিরা, পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করে যুবক ভাইরা কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করো। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হে আমার শম্ভুপুর বড় কান্দা শেখ ফজর আলী সাহেবের বাড়ির উদ্যোগে আতে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? জানতে চাই বাবারা। ওই আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুইলা জোরে ডাক দেন আল্লাহ, দুইটা হাত তুইলা পরে নিয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পরে নিয়া ওলি আল্লাহ। বাজানো হে আমার শম্ভুপুর বড় কান্দা এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটু অন্তরের কানটা লাগে মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জানতে চাই আমার শম্ভুপুরের বাবারা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত আছে আমরা সব ইবাদত করি কার জন্য?
মোহাব্বতের আওয়াজে কন্যা কার জন্য? এই জন্য আশেক বলে ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদেশার ফকির, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ কাটা মাফ করো আমার, বলেন গুনাহ কাটা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ কাটা মাফ করো আমার, বলেন গুনাহ কাটা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ কাটা মাফ করো আমার। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দশাই রাব্বানা, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ কাটা মাফ করো আমার, বলেন গুনাহ কাটা। আল্লাহ পরওয়ার গুনাহ কাটা মাফ করো আমার। আরে তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ কাটা মাফ করো আমার। তাহলে আপনারা বলেন আমরা আল্লাহর বান্দা, শুকরিয়া আদায় করব কার? মুহাব্বতে কয় না কার? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব না, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? আমার রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী উত্তর দেয়, হে কলিজার টুকরা সাহাবী, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব আমি নবীর ঘোষণা। নবী আমার বলে উম্মত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দারে নিয়ামত বাড়ায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কেমন নিয়ামত বাড়ায়া দেয় একটু মনোযোগ দিয়া শুনলে বয়ানটা বুঝতে পারবেন। আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে রিকশা চালায়, দৈনিক মাত্র 300-400 টাকা কামাই করে। এই ব্যক্তি চিন্তা করে আল্লাহ যদি আমারে কয়েক লক্ষ টাকার মালিক বানাইতো, এই 200-300 টাকা দিয়া তো আমার হয় না। এই ব্যক্তিটা যদি এই কথাটা চিন্তা না কইরা যদি বলতো 300 টাকা কামাই করলাম আলহামদুলিল্লাহ, তাহলে আমার আল্লাহ তাআলা এই 300 টাকা কামাইয়ের মধ্যে 3 লাখ টাকার বরকত দান করত। আমরা শুকরিয়া আদায় করি না। যেই লোকটা একটা বিল্ডিং ঘরের মধ্যে ঘুমায়, ওই লোকটা বিল্ডিং ঘরে ঘুমায়া চিন্তা করে আমার যদি আরেকটা বিল্ডিং ঘর হইতো। না না রে আমার শম্ভুপুরের ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনে রাখবা আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেই বান্দারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য নিয়ামত বাড়ায়া দেয়, অসংখ্য বরকত বাড়ায়া দেয়। কিন্তু ভাই বাবারা, আমার দয়াল নবীজি বললেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা হয়। এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আরেক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। হে ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এখানে বসছেন এটা স্বাভাবিক বিষয়। মনে রাখবেন রে বাবারা, আমি আমার মসজিদের মধ্যে যখন রমজান মাসে নামাজ পড়াইতে যাই, আমি অনেক মুসল্লিদেরকে দেখছি আল্লাহর কোরআনটা কুইলা কুইলা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা, কোরআন শরীফ কুইলা চোখের পানি ফালায়া কেন কান্নাকাটি করেন? আমার উত্তর দেয়, হুজুর আল্লাহ তাআলার কোরআন তো আমরা পড়তে পারি না। আপনারা না বয়ানের মধ্যে বলেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করলে রমজান মাসে আল্লাহ তাআলা 770 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়া দেয়। তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে সওয়াব দিবে? আমরা তো আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। বাজানো ও
পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার শম্ভুপুর এলাকার ভাই বাবারা, জানেননি রে বাবা, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে উম্মত রে, এই কোরআনের দিকে যদি কেউ তাকে কোরআনটারে মুহাব্বত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে। হুজুর কেমনে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শুনাইলে বুঝতে পারবেন। দামেস্কের জমিনে আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন, যেনার একটা ক্ষমতা ছিল, উনি যখনই কোনো জায়গা দিয়ে হাঁটাচলা করতেন, কোনো কবরস্থান সামনে করলে উনি ওনার বেলায়েতের পাওয়ার দ্বারা ওই কবরের অবস্থা সম্পর্কে অবগত হইতে পারতেন। মানে কোনো কবরের সামনে দিয়ে গেলে ওই কবরের কেমন অবস্থা তিনি কবরের দিকে তাকাইলেও বুঝতে পারতেন। আল্লাহর ওলি বলেন, আমি যখন দামেস্ক থেকে শাম দেশে ব্যবসা করার জন্য যাই, ওই শাম দেশের একটা গোরস্থানের সামনে দিয়ে আমি যাচ্ছি, আমি আমার ওই কবরের স্থানের সামনে দিয়ে যখন যাই, আমার নাকের মধ্যে হঠাৎ একটা আলোচিত অপরিচিত সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা কোরআন পড়েন না মনোযোগ দিয়া শুনবেন। ভাই বাবারা, আপনারা যারা কোরআন পড়তে পারেন না অথবা পড়েন না অথবা কোরআন পড়ার সময় পান না, মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। উনি বলেন, আমি সামদেশের কবরস্থানটার সামনে দিয়া যাওয়ার সময় আমার নাকের মধ্যে একটা অপরিচিত সুঘ্রাণ আমার নাকে পাইলাম। এমন সুঘ্রাণ পাইয়া আমি ওই কবরের সামনে দাঁড়ায়া গেলাম। হঠাৎ করে দাঁড়ায়া আমার মাথার মধ্যে চিন্তা আসলো, মনে হয় গোরস্থানের মধ্যে এমন কোন ব্যক্তি মারা গেছেন যাকে অল্প কিছুদিনের মধ্যে দাফন করা হয়েছে। আমার মনটা টান দিয়েছে আমি তার কবরটা একটু জিয়ারত করব। আল্লাহর ওলি বলেন, আমি ওই কবরের সামনে দাঁড়ায়া আমি তাকাইলাম কোন কবরটা নতুন কবর, আমি ওই নতুন কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করব। তিনি বলেন, আমি পুরা গোরস্থানের দিকে তাকায়া একটা নতুন কবর দেখলাম না, পুরা গোরস্থানটার মধ্যে আবার আমি আমার পা দ্বারা হাঁটতে লাগলাম। কবরস্থানের সাইডগুলা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম পুরা গোরস্থানের মধ্যে কোনো মানুষের কবর, নতুন কবর নাই। হাইরে, আমি দেখতে দেখতে হঠাৎ একটা ভাঙ্গা কবরের পাশে গেলাম। আমি দেখতে পাইলাম যে এই গ্রামটা আমি রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নাকের মধ্যে লাগছে। এই গোরস্থান যেই কবরটা ভাঙ্গা, ওই ভাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে ওই সুঘ্রাণটা আরো বেশি লাগতেছে। আমি কবরস্থানটার সামনে দাঁড়ায়া রাস্তা দিয়া মানুষ যখন হাঁটা চলা করে, একজন একজন করে জিজ্ঞাসা করলাম, হে এলাকাবাসীরা, তোমরা কি জানো এই কবরের মধ্যে যিনি শুয়া রয়েছে তিনার পরিচয়টা কি? মানুষ তো নতুন মানুষ, কেউ তো জানে না। সবাই বলে, হুজুর আমরা জানি না, পরিচয় দিতে পারবো না। হুজুর বারবার প্রশ্ন করে, কিন্তু হুজুর ওই পরিচয়টা জানে না। এবার ভিডিও করতেছে কিন্তু এবার ফাটতেছে না, ভিডিওটা উঠতেছে না। একটু সিস্টেম করে দেন সে। না হয় না, দেন একটু সিস্টেম করে দেন। কারণ এবার চিন্তা করতেছে, ওয়াজটা রেকর্ড করে লয়ে যায়, নিলে একটু বাড়িতে রাতে ঘুমানোর সময় শুনবেন, ঠিক না? আমি জানি, আর মোটামুটি আমি বয়স যদি আমার কম হয়, আমি চলি বুড়া মুরব্বীরা লগে। আমার এলাকার মোটামুটি বুড়া মুরব্বী যারা আছে তারা আমার খুব আদর করে। কারণ আমি দোয়ানে বইলে যদি এক লগে যদি 10-12 জন মুরব্বীও থাকে, আমি সব দিকে চা খাওয়াই। কি লেগে জানে? কারণ খাওয়াইলে কমে না। আমার আব্বা সবসময় যে মানুষের খাওয়াইলে কমতো না, এ লেগে আমি খাওয়াই। আমি আমার আব্বারও কইছি, দোয়ানে যদি 10-12 জন 15 জন দেখেন, সমানে চা খাওয়াইবেন। কি বই মানুষের টিয়া এই কথা কই না, ঠিক না? এলে কইছি খাওয়াইবেন। আপনার কি কষ্ট হইতেছে? মনে রাখি, মানুষ যখন বড় রুই মাছ দিয়ে ভাত খায়, এরপরে আর ওই বদা ফুটি মাছটি দিয়ে আর ভাল লাগে না, ঠিক না? আমি কইছি রায়পুর হুজুরে যে, হুজুর আপনি তো এলাকার সম্মানিত খতিব সাহেব, মোটামুটি আমার পরে দিয়ে দিলেন কি লেগে, তুমি জিজ্ঞাসকার করবা এলাকা দিচ্ছি মোটামুটি। আমি চিন্তা করলাম আমি জিজ্ঞাসকার করি, আমি হুজুরও ফদা হুজুর ফুসকা আমি যা আওয়াজ করি, মোটামুটি আপনারা বসেন, আপনার কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আয়া পড়ছি, কিন্তু 9টা যখন 16 বাজে আমি নেমে গেছিলাম, আমি আয়া পড়ছি। কারণ আমি যারা জাস্ট টাইম দিই আমি ওই টাইমে আই। কিন্তু আমি যে ওয়াজটা ধরছি, আপনার যদি কোন ওয়াজটা আমি শেষ পর্যন্ত শেষ করেন, আপনারা বইবেন ইনশাল্লাহ, শেষ পর্যন্ত করতাম ওয়াজটা। তারা বলে আবার গুরু জব করছে বিরিয়ানি লেগে নাকি, মোটামুটি এটি খাওয়াই না, মানুষের দরকার আছে না। আমি একটা মিলজিল করে আপনারা একটা মিলজিল করে দিয়া যায়। আবার বলে ফর্দার হলে বলে আপনারা বেড়াইতে থেকে বেশি বেরিয়ে তুইছে মার হাবা, তো তারও একটা বাসটাস করে দিয়ে যাওয়া লাগবো না? আল্লাহ কবুল করো না, আমরা কিফটামি করি, আমিন করি, আর জোরে কোন আমিন। ছোট্ট একটা কথা কই, একবারটা ভিক্ষা করবার লেগে গেছে। কি করবার লেগে? ভিক্ষা করতে গেছে যে এক 10তলা বিল্ডিং, লগে দিয়ে এক ভাঙ্গা টিনের ঘর। ভাঙ্গা টিনের ঘরের সামনে দেখ আমার আল্লাহর হস্তে কটা ভিক্ষা দেন। তো টিনের ঘরের মালিক বাইরে আর 5 ভিক্ষা দিচ্ছে। কত? ফকির বেটা দোয়া করছে 5। আচ্ছা, ফকির বেটা দোয়া করছে, আল্লাহ যে আমার 5টা ভিক্ষা দিছে, তুমি তার লাখ লাখ টিয়ার মালিক বানাও। বেটা খুব খুশি হয়েছে, মাশাআল্লাহ আমার ভাঙ্গা টিনের ঘর লাখ লাখ টিয়ার মালিক বানাইলে আমার ঘরটা বিল্ডিং বানাইতে এরাম।
বেটা খুশি হয়ে করে গেছে, লগে যে 10 তলা বিল্ডিং, 10 তলার সামনে গেছে, দেখো যে আল্লাহর রাস্তা আমার করে ভিক্ষা দেন, তো 10 তলার মালিক বাড়িও তার 5টিও ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে, আল্লাহ যে বেটা আমার 5টা দিয়ে ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। 10 তলার মালিক ধমক দেয়, কিতা তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, আমার বালি দেখছ, আমি কোটি টাকার মালিক না, তো আমার দোয়া তো এটা কাম হইতো না, এটা প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে যাবো গা, দোয়া ভালো করে কর। না আপনার লোকে যে বাংলার টিনের ঘর এবার আমার লাগে 5 টাকা দিছে, আমি লাখ টাকা দোয়া করছি, তো আপনার লাগে আমি এত বাড়াই দোয়া করতে এরাম, যেমন টেহা এমন দোয়া। কথা আসলে কথা সত্য না, যেমন টেহা এমন দোয়া। বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বের করে দিয়ে, বাবা একটু ভালো করে দোয়া করো। আপনারা এখানে যত মানুষ আছে, আমি যে মারহাবা সুবহানাল্লাহ কইতে কই, আপনারা জোরে কর না, আমরা বুঝা রাখেন। আপনারা সুবহানাল্লাহর আওয়াজ যত বেশি হইব আমার ওয়াজ তত বেশি হইব, আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব, ওই যে টিয়া অনুযায়ী দোয়া, আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ। একটু ডাইন হাত তুলে জোরে কোন তো আল্লাহু আকবার, দুইটা হাত তুলা কোন তো ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কোন তো ইয়া ওলি আল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন কোন। গাউসিয়া মাইকেল আমার পছন্দ হইছে না, তার আউটবুকালের সাউন্ড একটা, এবুকালের সাউন্ড একটা, মাশাআল্লাহ মাইকের সাউন্ড সুন্দর। ওই আউটবুকালে যেমন একটা কড়া সাউন্ড ছিল, একবার কান্দা ফাল্লে ফাটাইল। আল্লাহ কবুল করুক, আমিন কর। কথা কোন জায়গায় ছিলাম, মানুষের খাওয়াইলে জোরে কয় না দিই, ছোট্ট ছোট্ট ফুচকা হলাম, যেটি মাদ্রাসার ছাত্র এরা জিগেন যে বলে কেমনে কমে না তুমি কত, দেখবেন হাদিস শোনায় আপনারে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না মহান আল্লাহ তার প্রতি রহম। আলহামদুলিল্লাহ মাহফিল কমিটি আপনাদের জন্য সুন্দর তাবারুকাতের ব্যবস্থা করছে। আমি যদি ওয়াজটা ধরি, ওয়াজটা শেষ করব, আপনারাও বইবেন ইনশাল্লাহ, দেখবেন যেটা রাস্তাঘাটে ঘুরে ওয়াজের ধারাবাহিকতায় আবার আইয়া সব নিরাল বইবে। মোটামুটি চা খাওয়ানোর দরকার লাগে না, আবার মাঝে মাঝে অনেকে সিগারেট টিকেটও খাওয়ানো লাগে না, যায় না আব্বা এটি খাইয়েন না। আল্লাহ রসুল বলছেন, দুনিয়ার জমিনে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় জানতে চাও, এদের দিকে তাকাও কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা মুখে আগুন থাকে কার কার? আপনি বুঝছেন এটা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন করুক। যারা খায় তারা নিজের কপাল নিজে খায়, আল্লাহ এগুলোর থেকে আমরা হেফাজত করুক, আমিনটা জোরে পেলাম, আরো জোরে কোন আমিন। আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগা, ওই আল্লাহর ওলি বলে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি প্রশ্ন করলাম, ও এলাকাবাসীরা তোমরা কি বলতে পারবা এই কবরের মধ্যে যিনি আছে এই লোকটার পরিচয় কি? সবাই বলে হুজুর না, আমরা বলতে পারবো না। এবার এমন কথা বারবার বলার সাথে সাথে একজন দাড়ি পাকা মুরব্বী রাস্তার কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন, জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দা আপনি কি বলতে পারবেন আমি যে কবরটার সামনে দাঁড়িয়ে রইলাম, এই কবরের মধ্যে যিনি বসে শুয়ে আছেন, এই কবরের যিনি বাসিন্দা তিনার পরিচয় কি? উনি বলেন এমন কোন মহৎ ব্যক্তি নয়, আমাদের এলাকার সামান্য একজন কৃষক ব্যক্তি, আমাদের এলাকার সামান্য একজন কাঠুরিয়া ব্যক্তি, যে ব্যক্তি জঙ্গলের মধ্যে কাঠ কাটত। কেন গো, আপনি কেন তার পরিচয় সম্পর্কে জানতে চান? আল্লাহর উনি বলে, বাবা আমি অন্য কোনো কারণে তার পরিচয় জানতে চাই না। কেন, কোন কারণে পরিচয় জানতে চান? উনি বলেন আমি তার পরিচয়টা জানলাম, আপনি কি তার বাড়ির ঠিকানা আমাকে প্রদান করতে পারবেন? আল্লাহ পাকের বন্ধু তিনি এই কথা বইলা বাড়ির ঠিকানা নিয়ে চলে গেলেন সামদেশের বড় মসজিদের পাশে, যে তার বাড়িটার খোঁজ খবরই নিতেছেন। এবার সব বাড়ির মধ্যে খবর নিলেন, এমন কোন ব্যক্তির ঘর কি এই সামদেশের মধ্যে আছে যেই ব্যক্তি জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা তারা হাত জোগাড় করত, কোন ঘর থেকে কোনো জবাব আসে না। উনি বলেন আমি নিরান একটা ঘরের সামনে যা দাঁড়াইলাম, যেই ঘরের দরজাগুলা বন্ধ, আমি ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব পাইলাম না। আল্লাহর নবীর মেশকাতুল মাসাবির বাবু সালামের অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 হাদিসের কিতাবের মধ্যে পড়ায়। বাবু সালাম অধ্যায়ের মধ্যে কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া যখন আপনি 3বার সালাম দিবেন, যদি জবাব না দেয় আপনি, তাহলে তার ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আর কোন মানুষ যদি নিজের ঘরের মধ্যে প্রবেশ করে, সে যেন তার ঘরের মধ্যে
প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ কেন গো, কেন নবী আপনার কাছে জানতে চাই? নবী আমার বলে, যদি ওই ঘরের মধ্যে কোনো খারাপ জিনের আসর থাকে তাহলে তার সালামের কারণে ঘর থেকে খারাপ নিয়তগুলো দূর হয়ে যায়। নবী গো, সালাম দিলে তো জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না, তার সালামের জবাবটা কে দেয়? রহমতের নবী বলে, উম্মত তার পক্ষ থেকে ফেরেশতারা সালামের জবাব প্রদান করে দেয়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি ওই ঘরের দরজার মধ্যে 3 বার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব কেউ দেয় নাই। আমি আবার পেছনের দিকে ফিরা আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যখন আমি কয়েক কদম চলে গেলাম, আমি হঠাৎ করে শুনতে পাইলাম একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সালামের জবাবটা পাইয়া আমি আর পেছনের দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার দ্বিতীয়বার সালামের জবাব পাইয়া আমি আর তার দিকে ফিরলাম না। তৃতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 3 বারও তাকাইলাম না, কারণ আমি তার 3 বার সালাম দিলাম, সে আমার সালামের জবাব দেয় নাই। এই জন্য আমি 3 বার তার সালামের জবাব পেয়ে তার দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার সে আমার সালামের জবাব দেয় না, আমার উল্টে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার সালামের সালামটা পায়া আমি বুঝতে পারলাম যেই ব্যক্তি আমার 3 বার সালামের জবাব দিল এবং পরবর্তীতে আমি সালামের জবাব পায়া তার দিকে না তাকানোর কারণে সে আমার সালাম দিল, সে এখন আমার কাঁধের মধ্যে একটা বোঝা তুলে দিছে, কারণ সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি যদি তার সালামের জবাব না দেই তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর ওলি বলে, আমি ওই মহিলার সালামের জবাব দিলাম এবং প্রশ্ন করলাম, এ মহিলা, তোমার যে আমি 3 বার সালাম দিলাম, তুমি যে আমার সালামের জবাব দিলা না, তুমি কি জানো না কোন মুসাফির ঘরের দরজার মধ্যে এসে সালাম বিনিময় করলে তার সালামের জবাব দেওয়া লাগে? মহিলা বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি জানি আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর, স্বর্ণ রূপা দোকান থেকে বাজার থেকে স্বর্ণ কাঠ থেকে কিনা যায়, কিন্তু আদব কোনোদিন বাজার থেকে ক্রয় করা যায় না। আদবটা স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর, আপনার কাছে জানতে চাই, আমি যে আপনার সালামের জবাব দিতে পারি নাই, আপনি কি আমার কাছে কারণটা জানতে চাইবেন? হুজুর আবার কারণ বলতেছেন মহিলাটা, হুজুর আপনি যখন প্রথম আমার সালাম দিলেন, আমি তখন 2 রাকাত নামাজরত অবস্থায় আমি তাশাহুদ পড়তেছিলাম। আপনি যখন আমার দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। তৃতীয়বার সালাম দিলেন, আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। আমি নামাজটা শেষ করে আমি আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। হুজুর আপনি আমার প্রতি কোনো রাগ করবেন না। হুজুর আপনার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আপনি মনে হয় এই এলাকার কোনো বাসিন্দা না, কোথা থেকে আসছেন আগন্তুক মুসাফির। আপনি কেন আমার ঘরের দরজার সামনে সালাম বিনিময় করলেন? হুজুর বলে, মা আপনি মহিলা মানুষ, আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, কারণ মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা তার জন্য হারাম হারাম হারাম। আর আমরা সমাজের বেডিয়ায় যখন এলাকায় ফুতের ডাক দেয় নয়ন কইরে, একবারই ডাক দিলে 3 বারই পর্যন্ত শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য বাবাজিরা পর্দা করানোর চেষ্টা করবে, আপনি আপনার নারীটাকে এমনি এমনি ছাইরা দিয়েন না। তো যেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা, এ মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয়, হুজুর হ্যাঁ। এ মা, আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোন আমল তার জীবনে ছিল না, তবে একটা
একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। পড়তো ওয়াজ কি বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করব সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি যদি আপনারা এগুলোতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিছেন এটা আনুনা আওয়াজ হচ্ছে, এটা মোহাব্বতে তো, ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পারলেও কেমনে সওয়াব পাওয়া যায় এটা শুধু বাইর করে দিতেছি। আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মরণের আগে এই জিনিসটাতে আমরা একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা? একটু মোহাব্বতে কোন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরিয়ে, কখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আজরাইল আসিয়া যখন হাতে দিবে আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাইরে 40 পারা কোরআন তুমি রাইখো মনে তো, কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বন্ধু ও নবীর উম্মতের দলেরা, মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কুইলা কুইলা শুধু কান্দে। আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম, স্বামী গো কোনোদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই, আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন। আমার স্বামী আমারে জবাব দেয়, স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম
আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকে তাকে কানতাম? আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকে তাকে মোহাব্বত করি, এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কুইলা কুইলা তাকে তাকে কান্দি। হুজুর কয়, মা ঠিক আছে, আমি আমার প্রশ্নের জবাব পাইয়া গেছি। ওই মহিলা ঘরে আল্লাহর উনি চইলা গেছেন। আল্লাহর উনি কয়, আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। মনিব, যেই লোকটা কোরআন জানতো না, হাদিস জানতো না, দুনিয়াতে কোনো ইবাদত করতো না, এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে? আপনি বলেন না গো আল্লাহ। উনি বলেন, আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম গো, সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি বলতেছেন, আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন, আমি হইলাম সেই কবরের বাসিন্দা। বাবা, আপনি যে ওই কবরের বাসিন্দা, আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ডাক দিয়া কয়, হুজুর আমি নামাজ পড়তে পারতাম না, আমি দুনিয়াতে কোনো আমল আকলাকের ব্যাপারে জানতাম না, তবে যখনই আমার মনটা কান্ত গো, আমি আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটার এত বরকত দান করছে, এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নিরে বৈরবের বাবারা, চিন্তা করছো নিরে বৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না। কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুঘ্রাণ দান করছে। হে বাবাজিরা, পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করে যুবক ভাইরা, কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা।